ওয়েলকাম টু এসএসসিএন। আমি বুলবুলি, আপনাদের আজকের অনুষ্ঠানের হোস্ট, এবং আমার সঙ্গে রয়েছেন দ্য স্টার ফরমার ফুটবলার অফ ইন্ডিয়া অর্ণব মন্ডল এবং অ্যানাদার স্টার ফরমার ফুটবলার অফ ইন্ডিয়া রহিম নবী। আমরা কিন্তু আলোচনা করব বিএসএল নিয়ে। কলকাতা শহর, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ এখন বেগুনি ফুটবল জ্বরে কাঁপছে, কারণ বিএসএল এর কিন্তু রং বেগুনি। গো পার্পল, গো ফুটবল, গো বিএসএল। এবং আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর লোথার ম্যাথিয়াস। আপনারা সমস্ত ম্যাচ দেখতে পাচ্ছেন জি বাংলা সোনার এবং জি5 এ, এবং সেই সঙ্গে আমাদের এসএসসিএন এ আপনারা সমস্ত কিছুর আপডেট পাচ্ছেন। আজকে আমরা যে ম্যাচটা নিয়ে ডিসকাস করব তাতে জেএইচআর রয়্যাল সিটি এফসি এবং সুন্দরবন বেঙ্গল অটো এফসি মুখোমুখি হচ্ছে। দুটো টিমই কিন্তু অর্ণব জিতে রয়েছে। জেএইচআর রয়্যাল সিটি এফসি 3-1 এ জিতেছে এবং সুন্দরবন বেঙ্গল অটো এফসি তারা কিন্তু 2-1 এ জিতেছে। তো দুটো জেতা টিম আজকে মুখোমুখি হচ্ছে, কি মনে হচ্ছে কি হতে পারে? প্রথমত যে দুটো টিম শুরু করেছে একটা লিগ, যেটা স্টার্ট করার আগেই যে তারা জিতে শুরু করে, এটা খুব ভালো, শুরুটা ভালো করেছে। সে যেরকমই ফুটবল খেলে, কারণ যখন একটা লিগ খেলছে প্রথমে খুব একটা টিম কম্বিনেশন হয় না, একটু বোঝাপড়ার অভাব থাকে, কারণ প্রি সিজনও খুব একটা সময় পায়নি। তো দুটো টিম যে জিতে শুরু করেছে, এটা দুটো টিমের জন্য ভালো, এবং দুটো টিমই অনেক কোয়ালিটি ফুটবলার্স আছে। তো একটা ভালো ফুটবল ম্যাচ আশা করছে এটা। সুন্দরবন বেঙ্গল অটো এফসি আগের ম্যাচে যে গোলগুলো করেছে সেগুলো একবার দেখে নেব। এবং আক্রমণে যাচ্ছে সেই 10 নম্বর, শেষ পর্যন্ত সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি এবং সঙ্গে সঙ্গে পেনাল্টি। কাওয়াসাকি বিদেশি ফুটবলার রিচমন্ড, এবং গোল গোল রিচমন্ড অনায়াসে গোল করলেন, যার ফলে 1-1। মেহতাব খুশি, অসীম বিশ্বাস খুশি। এর আগে সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি, কিন্তু এবার পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুলচুক করেনি কিন্তু রিচমন্ড, যে কারণে সুন্দরবন খেলার মধ্যে ফিরে এলো। আজিব নবাব সেখান থেকে বল দিয়ে দিয়েছেন রিচমন্ড আবার গোলের সম্ভাবনা তো নিয়েছে, গোল হবে। ওহো, গোল! আজিব নবাব গোল করলেন, আজিব নবাব। এবং দেখতে পাচ্ছেন আজিব নবাবকে ঘিরে, এবং বল বাড়িয়েছিলেন রিচমন্ড। চমৎকার যুগলবন্দিতে আজিব গোল করলেন। খেলা শেষ হয়ে গেল, 2-1 গোলে জিতে গেল আজকে সুন্দরবন রয়্যাল অটো এফসি। ডিসকাশনে যাওয়ার আগে জেএইচআর রয়্যাল সিটি এফসি তারা আগের ম্যাচে যে গোলগুলো করেছে সেটা একবার দেখে নেব। আক্রমণ যথা গতি বাড়িয়েছেন বিপজ্জনক ভাবে, সরাসরি গোলে গেছেন, এবং প্রথম গোল বেঙ্গল সুপার লিগের। এই ব্রাজিলীয়র হাত থেকে চলে এসছে বা পা থেকে চলে এসছে, ব্রিলিয়েন্ট মুভ, গতি বাড়ালেন এবং হোম সাইডকে তিনি এগিয়ে দিয়েছেন। রয়্যাল সিটিতে গতি বাড়িয়ে দুর্দান্ত চোরা গতি আছে, নিশ্চিত একটা দ্বিতীয় গোলের সুযোগ। রবি হাসদা এক্সেলেন্ট ফিনিশ, বাংলার সন্তোষ ট্রফি জয়ী ফুটবলের দ্বিতীয় গোল করে রয়্যাল সিটিকে অনেকটা এগিয়ে দিলেন। এই রবি হাসদার জন্য বাংলা সন্তোষ ট্রফিতে বারবারই বলছিলাম শেষ মুহূর্তের নাটক আসে বা নাটকীয় হয়, এবং যেভাবে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করছিল, পেনাল্টি থেকে গোল কি পাবেন তিনি নিশ্চিতভাবে এবারের বেঙ্গল সুপার লিগের শীর্ষ গোলদাতা দৌড়ে থাকবেন। প্রস্তুত দেবজিৎ, রবি গোলে পাঠিয়ে দিয়েছেন রয়্যাল সিটি, 3-1 গোলে এগিয়ে গেল, এবং বলা যায় যে হোম সাইড তাদের জয় নিশ্চিত করছে উত্তরবঙ্গ ডার্বিতে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি জেএইচআর রয়্যাল সিটি এফসি একেবারে স্টার স্টাডেড। রবি হাসদা বাংলার ফুটবলের এই মুহূর্তে নতুন উদীয়মান তারা, আইকনও হতে পারে, এবং আগের ম্যাচেও কিন্তু তার নামের সঙ্গে পপুলারিটি যেভাবে মিলেমিশে গেছে, সে দুটো গোল স্কোর করেছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অমিত টুডু ভীষণ ভালো খেলছে, ওদের আরেকজন ফরেনার অ্যাডাম কুলিবালি সেও ভালো খেলছে, এবং আরেকজন জোটাও কিন্তু গোলের মধ্যে রয়েছে, এবং ব্রাজিলিয়ান জোটা কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড ফুটবলার। তো জেএইচআর কে কি তুমি আজকে একটু হলেও এগিয়ে রাখবে? দেখো, যে দুটো প্লেয়ার গোল করেছে বললে এখনই, জোটা এবং রবি হাসদা। রবি তো আমরা প্রত্যেকেই জানি যেভাবে ও সন্তোষ ট্রফিতে ভালো পারফরমেন্স করেছিল, তারপর এখানে আসার পরে গোল পাচ্ছে। মোহামেডানে গেছিল আইএসএলে, সেখানেও কিন্তু গোল করেছিল। রবি যথারীতি গোলের মধ্যে আছে। আর সবথেকে বড় জিনিস যেটা অর্ণব বললো, আমিও সঙ্গে একমত, যে টিম প্রথমে জেতে না তার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই থাকে, কারণ
একটা সাডেনলি একটা লিগ তোমার এতদিন ধরে মনে করো হবে 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 করে অ্যাটলিস্ট শুরু হয়েছে এবং প্লেয়ারগুলোকে কেমনভাবে দেখে নেবে, সেখানে যে প্রথম ম্যাচ জেতা আমার মনে হয় প্রত্যেক টিমের কাছে যে কোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচটা খুব টাফ ম্যাচ হয়। সেটা কে কেমনভাবে বোঝাপড়া হবে সেটাকে মানানো, তারপর এরকমভাবে একটা বড় ব্যবধানে জেতা, এটা আমার মনে হয় টিমটাকে অনেক কনফিডেন্স দেয়। অর্ণব, তোমাকে জানিয়ে রাখি যে সুন্দরবন বেঙ্গল অটো এফসি তাদেরও কিন্তু গ্ল্যামারের অভাব নেই। আকিব নবাব আগের ম্যাচে গোল করেছে আমরা যেটা দেখলাম, তার সঙ্গে এদের যে বিদেশি ফরওয়ার্ড রয়েছে রিচমন্ড খুবই সাকসেসফুল আগের ম্যাচ জুড়ে চোখে পড়েছে। সেই সঙ্গে রাজেশ রাজবর তুমি খুব ভালো করেই চেনো, কলকাতা লিগ থেকে উঠে এসেছে, ডিএচএফসির সঙ্গে ছিল। মোহাম্মদ ইয়াসিন রয়েছে, তার সঙ্গে পবন খেলেছে, সে কিন্তু সিএফএল খেলেছে, এবং লালমেন সাং এ কিন্তু এটিকে মোহনবাগানের সঙ্গে আইএসএল এর যে উইনিং টিম তাতেও খেলেছে। এবং মোহাম্মদ রফিক, তুমি আরো ভালো বলতে পারবে যে মোহাম্মদ রফিকেরও কিন্তু স্টারডম প্লেয়ার হিসেবে যথেষ্ট আছে, কোয়ালিটি প্লেয়ার আছে যেগুলো নাম বললে, এবং গত ম্যাচে যে প্লেয়ারগুলো কথা বললে, আকিব নবাব খুব ভালো গোল করেছিল আউটসাইড অফ দ্য বক্স থেকে ভালো। তো রফিক চেঞ্জে আসার পর দেখলাম ম্যাচটা অনেকটা চেঞ্জ হয়েছে, চেঞ্জেসগুলো ভালো ছিল। কিন্তু ব্যাপার হয় কি, যেদিন তুমি যে প্লেয়ারটা নিয়ে কথা বলছো সেই দিন সে ডেলিভার করতে পারছেন, খেলতে পারছেন, এটাও ব্যাপার। এবং এই যেটা বললাম যে এই প্লেয়ারগুলো আরও যতজন, রাজেশের কথা বললে আউটস্ট্যান্ডিং খেলেছে, কিন্তু কলকাতা লিগ খেলার পর তারা কিন্তু বহুদিন খেলার মধ্যে নেই, একটু ম্যাচ টাইমও দিতে হবে। তো এরা আরও যত ম্যাচ পাবে আমার মনে হয় আরও কম্বিনেশন বাড়বে, আরও ভালো খেলবে। সুন্দরবন বেঙ্গল অটো এফসি স্টার কিন্তু কোচিং লাইনেও কোচিং স্টাফ মেহতাব হোসেন, অসীম বিশ্বাস, শুভাশিস রায়চৌধুরী, ভারতীয় ফুটবলের সমস্ত নক্ষত্রই প্রায় এক লাইনে কোচিং স্টাফে। তো তারা যখন সাইড লাইনে থাকবে তখন কি দর্শক আলাদা একটা এক্সাইটমেন্ট ফিল করবে? অবশ্যই অবশ্যই থাকবে। আর আমার মনে হয় এই বিএসএল যে লিগ ড্রাইভারে হচ্ছে আমাদের, এতে কিন্তু আমাদের এই যে কোচেসরা, যেরকম প্লেয়াররা তো আমরা বলছি, যে কোচেসদের যে তাদেরকে যে টাইম দেওয়া হয়েছে বা তারা যে কোচিং করাচ্ছে, এটাও কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম। টিভিতে তেমনি অনেকেই দেখছে, কিন্তু দেখুন হার জিতটা বড় ব্যাপার না, এটা ভাবতে হবে যে এদের এদেরও কিন্তু একটা উত্থান, যেরকম বিএসএল অনেক প্লেয়ারের জন্য উত্থান, মেহতাব, অসীম, সুভাষিস এদেরও একটা উত্থান। এরা যদি ভালো করতে পারে আগামী দিনে এরা বড় ক্লাবেও যেতে পারে। এবং আমরা দেখছি যে এই বিএসএল এ কিন্তু কোচিং করাচ্ছেন সন্দীপ নন্দী, বিএসএল এ কিন্তু কোচিং করাচ্ছেন বিশ্বজিৎ ভট্টাচার্য, রয়েছেন বিদেশি কোচ জর্জি, রয়েছেন সুলে মুসা, সৈয়দ রামেন, এবং আরেকটা যেটা বিএসএল এর দারুণ মজা, সেটা কিন্তু ম্যাচের নর্মাল নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর পেনাল্টি শুট আউট। ফুটবল মানে গোল, ফুটবল মানে ফান, ফুটবল মানে পেনাল্টি শুট আউট, টাই ব্রেকার, মানে আরো এক্সাইটমেন্ট। এই যে দর্শককে আরো ইনভলভ করে রাখা, এটা তোমার কেমন লাগছে? এটা ভালো লাগছে, কারণ এখন তো ফুটবল মানে শুধু ফুটবল না, এন্টারটেনমেন্ট। এখন আমরা যখন আইএসএল শুরু হয়, নবীরাও একমত হবে, ইন্ডিয়ান সুপার লিগ যে এই পর্যায়ে যেতে পারে, এই ফেসিলিটি প্লেয়াররা পেতে পারে, বিদেশে যে পিসিসিন এটা ভাবিনি আমরা, সেটা দেখেছিলাম। তো বিএসএল আসার পর যেমন ট্রাইব্রেকার করছে, এটা অনেকের কাছে হয়তো রুলসের একটু বাইরেও, বাট হলেও প্লেয়াররা ইনভলভ, যেটা বললে যে 5টা শট হচ্ছে, এটা হ্যাঁ একটা প্রতিযোগিতা, একটা কম্পিটিশন তৈরি হচ্ছে। এবং একটু আগে নবীদা যে কথাটা বলছে আমি একদম একমত, যে এই যে মেহতাব দা, নবীদা, এই অসীম দা, সুভাষিস দা, ওদিকে জয়ন্ত দা কোচিং, এদের যে একটা ইনস্ট্রাকশন প্লেয়াররা পাচ্ছে, তা এরা বহুদিন আজ ইন্ডিয়ান ফুটবলে খেলছে, এই যে ছোট ছোট ইনস্ট্রাকশন প্লেয়াররা পাচ্ছে, আমার মনে হয় প্লেয়াররা উপকৃত হবে। এটা তো কারেন্ট প্লেয়ার অন্য বিএসএল এ কিন্তু অলরেডি 5টা ম্যাচের শেষে আমরা দেখছি প্রায় 18 খেলা গোল হয়ে গেছে, এবং সত্যি প্রচন্ড ফাস্ট ফুটবল হচ্ছে, প্রেসিং ফুটবল হচ্ছে, প্রচন্ড এক্সাইটমেন্ট, গ্ল্যামার, ফুটবল সবকিছু মিলে মিশে কলকাতা থেকে শুরু করে গোটা বাংলা, গোটা ভারতবর্ষ এখন বেগুনি ফুটবল জ্বরে আক্রান্ত। গো বিএসএল, গো ফুটবল, গো পার্পল।